তো বন্ধুরা পালন পনির কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। শীতের সকালে এরকম ফুলকো ফুলকো লাউ আর কচুরি পেলে একদম সকালে ব্রেকফাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা মায়ের সাথে রান্না করে আরও দুটো রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ লাউ আর কচুরি, আর তার সঙ্গে পালন পনির করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা তোমরা অনেক রকম কচুরি খেয়েছো, এই লাউ আর কচুরি খেয়ে দেখবে দারুণ কিন্তু লাগে খেতে। চলো ভিডিওটা শুরু করে যাই। তো বন্ধুরা লাউ আর কচুরি করার জন্য আগে আমি লাউটা কেটে নেব। বন্ধুরা লাউ আর কচুরি করার জন্য এরকম টাইপের কিন্তু কচি লাউ নিতে হবে। আর একে দেখতে পাচ্ছ একদম কচি লাউ নিয়েছি আমি। লাউটা আমি কেটে নেব। এভাবে খোসা ছাড়িয়ে নিলাম, এবার ছোট ছোট করে কেটে নেব। এই দেখো এবার ছোট ছোট করে কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আমি গোটা লাউটা নিয়ে অর্ধেকটা লাউ নিয়েছি। আর এবার লাউটা আমি ভালো করে ধুয়ে নেব। এবার একটু ভালো করে লাউটা ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা লাউগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো আমি মিক্সার একটা ঝাল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি লাউগুলো একদম পেস্ট করে নিতে হবে। আর কোনো জল দেওয়া কিন্তু দরকার নেই, কেন লাউ কিন্তু নিজস্ব গায়ে জল থাকে, জল উঠে। তো বন্ধুরা দেখো লাউর পেস্টটা আমি একদম করে নিয়েছি। তো বন্ধুরা আমি এই কচুরিতে কিছু মশলা দেওয়ার জন্য দেখো এখানে মশলা ভেজে নিয়েছি। গোটা ধনে, গোটা জিরে, আর হলো এখানে রয়েছে জোয়ান। একসঙ্গে তিনটে উপকরণ আমি ভেজে নিয়েছি। এবারে শুকনো শিলনোড়াতে আমি গুঁড়ো করে নেব। তো বন্ধুরা এদিকে মশলাটা বাটা হয়ে গেছে। আর এদিকে দেখো লাউর পেস্টটা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেবো পরিমাণ মতন ময়দা। এবার দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, স্বাদ মতন নুন, রিফাইন তেল, আর দিয়ে দেবো গুঁড়ো করা মশলাটা। আর এদিকে দেখো আমি একটু ব্রেড গ্রাম দিয়ে দেবো। ব্রেড গ্রামটা আগের থেকে আমি করে রেখেছিলাম। এবার সমস্ত উপকরণ দেওয়ার পরে এই ব্যাটারটা দিয়ে কিন্তু আমি মাখবো, কিন্তু জল ব্যবহার করব না। তো বন্ধুরা এদিকে ব্যাটারটা বেশ দেখো ভালো করে আমি মেখে নিয়েছি, একদম মিহিভাবে মেখে নিয়েছি। তো তার উপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এবার দেওয়ার পর আবারও ভালো করে একটু মেখে নেব। তো বন্ধুরা ব্যাটারটা আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে আমি পালং পনিরটা করে নেব। বন্ধুরা পালং পনিরটা করে নেব। তো পালং পনির করার জন্য এখানে দেখো আমি পালং শাক নিয়েছি। পালং শাকটা আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা সিদ্ধ করার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এবারে পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকটা দেওয়ার পর পালং শাকটা 5 মিনিট লাগে একটু সেদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। তো বন্ধুরা এই পাত্রতে আমি একটু ঠান্ডা জল নিয়েছি, ফ্রিজের ঠান্ডা জল। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম পালং শাকটা। তাহলে কি হতো, কালারটা সবুজই থাকে, কালারটা কিন্তু একদম চেঞ্জ হবে না। বন্ধুরা আমি ঠান্ডা জলে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম শাকটা। এবার সেকে তুলে নেব, তুলে এবার বেটে নেব। তার সঙ্গে দেবো একটু ধনেপাতা দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব। তো বন্ধুরা পালং পনির বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। আর এখানে আমি রিফাইন তেল দিয়েছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এবার হালকা করে পনিরগুলো আমি ভেজে নেব। পনিরগুলি হালকা করে ভেজে নিলাম, এবার তুলে নেব। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু পনিরগুলি ঘিওর মধ্যে ভেজে নিতে পারো। বন্ধুরা তেলে দেবো একটু সাদা জিরে, গোটা সাদা জিরে ফোড়ন দিলাম। আর দেবো পেঁয়াজ কুচি,
পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে, বেশ রাউন্ড কালার করে পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। এখানে আমি কিছু মশলা একসঙ্গে বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা, রসুন আর আদা 2 চামচ দিয়ে দেবো। অল্প পরিমাণে জিরের গুঁড়ো, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, আর এখানে আমি টমেটো পেস্ট করে রেখেছি 2 চামচ দিয়ে দেবো। দিয়ে একটু মশলাটা আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার দেবো অল্প পরিমাণে নুন, স্বাদ মতো নুন দিলাম। বন্ধুরা সমস্ত উপকরণগুলি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পালং শাকের পেস্ট করা পালং শাকটা দিয়ে অল্প পরিমাণে জল দেবো। জল দিয়ে আরও 5 মিনিট আমি কষিয়ে নেবো, আঁচটা কমিয়ে দিতে হবে একদম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এবার দেখো এদিকে আমি দুধের সর একটু ভালো করে ফাটিয়ে নিয়েছি। তোমাদের কাছে দুধের সর না থাকলে ফ্রেশ ক্রিম দিতে পারো। এবার দিয়ে দেবো একটু স্বাদ পরিমাণে চিনি, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো, 2 মিনিট ঢাকা দেবো। ওই পালন পনির কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু থাকলে হাতের সামনে বাটার দিতে পারো। তো বন্ধুরা পালন পনির কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো পালন পনিরটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হবে। এই পালন পনির দিয়ে আর লাউয়ের কচুরি দিয়ে খেতে কিন্তু দারুণ। আর যে একবার বাড়িতে করে খাবে সে কিন্তু জীবনে কিন্তু ভুলতে পারবে না, নিশ্চয়ই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। তো বন্ধুরা এবার লাউয়ের কচুরিটা ভেজে নেব। তো বন্ধুরা এবার এখানে লাউয়ের ব্যাটারটা আমি একটু লম্বা করে নিচ্ছি, এবার ছোটো ছোটো করে নেচি করে নেব। দেখো এতটা অনুযায়ী নেচি করে নিতে হবে। বন্ধুরা আমি প্রত্যেকটা নিয়েছি, একই রকম করে নিয়েছি। এবারে তেল দিয়ে আমি কচুরিগুলি বেলে নেব। একটু গোল করে বেলতে হবে। তো বন্ধুরা কচুরিগুলি বেলে নিয়েছি, এবার ভেজে নেব। আর এখানে রিফাইন তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, এবার উল্টিয়ে পাল্টিয়ে কচুরিগুলি ভেজে নিতে হবে। বন্ধুরা তোমরা আঁচটা কমিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবে। আর খুব তাড়াতাড়ি হওয়ার জন্য দেখো একসঙ্গে আমি 2টো করে দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে ঝরিয়ে তুলতে হবে। এই দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে লাউয়ের কচুরি। তোমরা দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি, আর শীতকালে খেতে কিন্তু দারুণ। তো বন্ধুরা আমার 2টো রেসিপি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে, নিশ্চয়ই একবার লাউয়ের কচুরি ট্রাই করবে। তো বন্ধুরা এই রেসিপিটা এখানে কমপ্লিট করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।